বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুগল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট টেন্স এর গঠন কি? কিভাবে বাংলা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা বাক্যকে আমরা ইংলিশে রূপ দেব, এই বিষয়ের উপরে আজকে আমি স্টুডেন্টদের ভাইদের সাথে আলোচনা করব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। পাস্ট ইনডিফিনিট টেন্স এর গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট ফর্ম বলতে ভার্বের 2 নম্বর ফর্ম, একটা ভার্বের 3টা করে রূপ থাকে। আর পাস্ট ফর্ম বলতে ভার্বের 2 নম্বর ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই আমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে আমি বোঝার স্বার্থে একটা উদাহরণ লিখে রেখেছি যে আমি গতকাল একটি চিঠি লিখেছিলাম। তাহলে গতকাল আমি একটি চিঠি লিখেছিলাম, এই যে চিঠি কাজ না লেখা কাজ, লেখাই কাজ, আর লেখার সাথে যে লাম যুক্ত হয়, তাহলে এই কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের এই বাংলা বাক্যকে আমরা এই গঠন অনুসারে রূপ দেব। তাহলে প্রথমে লিখবো কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে আমি, সেক্ষেত্রে কি আই। এবার মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে মূল ভার্ব কি লেখা, লেখার ইংলিশ রাইট, রাইটের পাস্ট ফর্ম, রাইটের পাস্ট ফর্ম রোট। তাহলে আই রোট, আমি লিখেছিলাম, কি লিখেছিলাম একটি চিঠি, তাহলে এ লেটার। আই রোট এ লেটার, কবে লিখেছিলাম গতকাল, তাহলে এস্টারডে। আই রোট এ লেটার এস্টারডে। তাহলে এইভাবে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা বাক্যকে ইংলিশে রূপ দিতে হবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।